হাত বদলে রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রচণ্ড গরম, আর এই গরমে কি খাই কি না খাই সেই এক চিন্তা। নিরামিষ রান্নায় তবু কিছুটা স্বস্তি লাগে মনে হয়, যেহেতু আমরা নিরামিষ রান্নাটাই খাই বেশি, কাজেই নিরামিষ রান্নায় কিছুটা আরামদায়ক মনে হচ্ছে। তবে যাকগে, সেই জিনিসটাকে সুস্বাদু না করলেও চলবে না, আবার তাড়াতাড়ি করতে হবে, রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাবে না, যা গরম। এই জন্য এইভাবে একটা চটজলদি ডালের রেসিপি নিয়ে এসেছি, শুক্তো ডাল। যেটা শুক্তো ডাল শরীরকেও ঠান্ডা রাখবে, আর এই রকম গরমে সাধারণত টক আর তেতো এই দুটো জিনিস ভীষণ খেতে ইচ্ছে করে। সেই ভেবেই আমি আজকে একটা শুক্তো ডালের রেসিপি নিয়ে এসেছি, যেটা পরিবেশন করেছি কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে। দারুণ লাগে এই কম্বিনেশনে। দেখতে থাকুন কী করে বানিয়েছি এই লোভনীয় শুক্তো ডাল। এখানে আমি ঝিঙে ব্যবহার করেছি, যদিও ঝিঙেটা ফ্রিজে কয়দিন ধরে রাখা ছিল, দেখেই বোঝা যাচ্ছে ঝিঙেটা যে খুব একটা ফ্রেশ না। এখানে উচ্ছে একটা গোটা কেটে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। সামান্য ডাঁটা এখানে আঁশ টাশ ছাড়িয়ে রেখেছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা হাফ কাপ মতো মুগ ডাল দিয়ে দিলাম। আমি এই ডালটা দিয়ে এই শুক্তো ডালটা রান্না করব। মুগ ডালটা একদম কাঁচাও না, বেশ একটু নেড়েচেড়ে হালকা লাল লাল হবে, তবে কড়া ভাজা হবে না। আমি হাফ কাপ মতো মুগ ডাল নিচ্ছি। এই হাফ কাপ ডালের শুক্তো ডাল বানাবো। এভাবেই মুগ ডালটা একটু হালকা নাড়াচাড়া করে লাল লাল হলে আমি গরম জল দিয়ে আগে একটু ধুয়ে নেব। এইভাবে কড়াইতেই একটু ধুয়ে নিচ্ছি, জলটা ফেলে দিব। এবারে প্রেশার কুকারের মধ্যে আমি যে উচ্ছেটা কেটে রেখেছিলাম, এর তেতো ভাবটা একটু কাটানোর জন্য, যদিও এই উচ্ছেতে তেতো হয় না, তবুও তাছাড়া একটা সফটনেস আসে সেদ্ধ করলে, যেটা এই উচ্ছে ডালের সাথে খেতে খুব ভাল লাগে। আর ডাইরেক্ট দিলে যে সেদ্ধটা হবে তাও একটা কেমন শক্ত শক্ত ভাব থেকে থাকে, আর এটা একটা মোলায়েম ভাব আসে সেদ্ধ করলে। আমি ওই জন্য উচ্ছেটাকে একটু সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে। এরকম একটা সফটনেস আসবে, তাহলে খেতে ভাল লাগবে। এবার আমি ডাঁটা সেদ্ধ, যে ডাঁটাটা নিয়েছি ফ্রিজে রেখে দেওয়ার জন্য, তারও রস অনেকটা শুকিয়ে গিয়েছে, কাজেই সেটাকেও সেদ্ধ করে নিতে হবে, তা না হলে ডাইরেক্ট দিলে ভাল লাগবে না খেতে ডালে। এখানে আমি ফোড়ন নিয়েছি জিরে, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কার ঝাল নেই, 6-7টা লঙ্কা দেওয়াই যেতে পারে। এই ধরনের লঙ্কাগুলো কিন্তু খেতে ভালো, ঝাল কম, বেশি ব্যবহার করলেও খারাপ লাগে না, বরং একটু হালকা টেস্ট আসে ঝালে। আর আদা ছেঁচে নিয়েছি, লঙ্কাটাও ছেঁচে নিয়েছি। এবারে ডালটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে, তখন তার মধ্যে সেদ্ধ ডাঁটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি ঝিঙে। ঝিঙে সেদ্ধ করার কোনো দরকার নেই, কেন ঝিঙে এমনিতেই নরম। ডাইরেক্ট ডালে দিয়ে দিলাম ঝিঙেটা। আলাদা করে ঝিঙে আমি সেদ্ধ করিনি ওই জন্য। এবারে নুন দিলাম, সব শুদ্ধ একটু সেদ্ধ করে নেব। এবার এই জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঝিঙে গলে যাওয়া পর্যন্ত আমি
সেদ্ধ করতে থাকবো। ডাটা কিন্তু আমার সেদ্ধ করাই আছে। ডালটা খেতে খুবই ভালো হয়, একটু অন্যরকম, আর সব থেকে বড়ো কথা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি সেদ্ধ করা উচ্ছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু, আর ফোড়নটাও দিয়ে দিলাম। আদা ছাঁচা, কাঁচা লঙ্কা ছাঁচা এটাও দিয়ে দিলাম। একবারে সব দিয়ে দিচ্ছি। যা গরম, অত বারবার করে অনেকক্ষণ ধরে রান্না করার মতো পরিস্থিতিও থাকে না, আর খেতে ভালো হবেই। এবার দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদটা আমি উচ্ছের মধ্যে একবারে দিয়ে দিয়েছি, যাতে একটা হালকা কালার ডালে আসে, আলাদা করে হলুদ দেবো না। এবার চিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি কাঁচা বাদাম বেশ কিছুটা। বাদামটা কিন্তু ভেজানো ছিল, খোসা ছাড়াইনি। খোসা শুদ্ধই ভালো লাগবে বলে খোসা ছাড়াইনি, কিন্তু ভেজানো। এবারে দিচ্ছি ঘি আর জিরের গুঁড়ো। খুন্তির উপরে আমি জিরের গুঁড়োটা দিয়েছি, আর ঘি দিলাম। এবার একটু সামান্য কষিয়ে ডাল ঢেলে দিব। এবার ডালটা ভালো করে ফুটিয়ে নিব। ফোড়ন কষানো মশলা দিয়ে যেটা ফোড়নটা কষিয়েছি, ডাল ঢালার পরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইরকম হয়েছে ডালটা খেতে, দেখেই বোঝা যাচ্ছে যে খুব একটা যে খারাপ হবে না, ভালোই হবে খেতে। ওপরে তেল ভাসছে, আর আমার আপাতত কিছু দেওয়ার নেই, এখানে আর কিচ্ছু দেব না। এমনি খুব লোভনীয়, এমনি খুব টেস্টি হয়েছে ডালটা। এর সাথে মিষ্টি মিষ্টি করে মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা।